পাকিস্তান সীমান্তে আবারও বাড়ছে উত্তেজনা। কাশ্মীরি ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে পর্যটকদের উপর প্রাণঘাতী জঙ্গি হামলার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। দুই দেশের সেনাবাহিনী সীমান্তে সতর্ক, আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান। এই উত্তেজনা এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, পর্দার আড়ালে সক্রিয় হয়ে উঠছে আন্তর্জাতিক শক্তিগুলোও। এটা কেবল ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নয়, এটা এখন যুক্তরাষ্ট্র চীন কৌশলগত সংঘাতের অংশ। বর্তমানে ভারতের সামরিক আমদানির বড় অংশ আসে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইসরায়েল থেকে। অন্যদিকে পাকিস্তানের অস্ত্রের ৮০% এখন চীনা প্রযুক্তি নির্ভর। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই সংকটে যুক্তরাষ্ট্র ও চীন নাক গলাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও চীন প্রভাব বিস্তারে নেমেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। যুক্তরাষ্ট্র চায় ভারতকে তাদের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হিসেবে গড়ে তুলতে, অন্যদিকে চীন পাকিস্তানের পাশে। এই ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন পরিণত হয়েছে প্রক্সি সংঘর্ষে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর দুদেশের যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তখন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে উভয় পক্ষকে শান্ত করে। তবে এবার পরিস্থিতি আরও জটিল, কারণ যুক্তরাষ্ট্র ও চীনের ঠান্ডা যুদ্ধের রেশ এ অঞ্চলেও পড়েছে। এদিকে সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, যদি এই সংঘর্ষ যুদ্ধের রূপ নেয়, সেটি শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এতে সরাসরি জড়াবে যুক্তরাষ্ট্র ও চীন। ভারত পাকিস্তান সীমান্তে সেনারা প্রস্তুত, রাজনৈতিক বার্তা ও পাল্টাবার্তায় উত্তপ্ত দিল্লি ও ইসলামাবাদ। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যকার উত্তেজনা যখন আন্তর্জাতিক পরাশক্তিদের প্রভাবের ছায়ায়, তখন পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক হয়ে ওঠে। এখন প্রশ্ন, ভারত পাকিস্তান দূরত্ব কমবে নাকি পাল্টাপাল্টি অ্যাকশন চলবেই? ইমরান হুসাইন, NTV অনলাইন।